হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ম্যানুকা লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো মহাশিবরাত্রি। তো আজকে হচ্ছে আমি শিবের মাথায় জল ঢালবো, তো ওই জন্য হচ্ছে রেডি হয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রেডি করব জিনিসগুলোকে। আর এখানে হচ্ছে আমার মেয়েটা ঘুমাচ্ছে এখানে। তো অনেক কাজ বাকি আছে, তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো চলো তাহলে সঙ্গে থাকো। তো গাইস, এই যে নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ফুল আছে। আর এখন হচ্ছে শিবের মাথায় জলটা ঢেলে দেবো। তো চলো তাহলে। 3 বছর পরে আবার চলে আসলাম শিবের মাথায় জল ঢালার জন্য। তো আমি 3 বছর ছিলাম না এখানে, কারণ আমার তো বিয়ে হয়ে গেছিলো। যখন আমার বিয়ে হয়েছিল তখন থেকে আমি দেখিনি, কারণ আমি অন্য জায়গায় ছিলাম। তো এখন হচ্ছে এবার হচ্ছে আমি শিবের মাথায় জল ঢালছি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, ওই জন্য তো এখানে আমি থাকি। এবারে আমি জল ঢালতে পারছি। তো 3 বছর ধরে আমি পারিনি, ওই জন্য এইবারে করতেছি। তো আমি এখানে অনেকগুলো ঠাকুর আছে, যেরকম 7টা ঠাকুর আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি। তো এখানে আমার বোন আর আমি হচ্ছে চলে আসলাম, তৈরি হয়ে নিয়েছি। তো শিবমায়ের জলটা ঢেলে নেব। আর ক্যামেরা করতে দিয়েছিলাম অন্যজনকে, তো ক্যামেরাটা ভালো করে করতে পারিনি। তো এখানে রয়েছে 7 রকমের ঠাকুর। একটা আছে কালী ঠাকুর। তো এই যে এটা হচ্ছে কালী ঠাকুর। আর যেখানে আমি জল ঢাললাম ওটা শিব ঠাকুরের ঘর। আর এদিকে একটা হনুমান ঠাকুর আছে। আবার কি যেন বলে ওটাকে, মহারাজা না কি বলে, ওইটা ঠাকুর আছে। আর আরেকটা ঠাকুর আছে, ওর নামটা জানি না আমি, গঙ্গা না কি বলে যেন। তো 7টা ঠাকুর আছে। তো ওগুলোতে আমি দিয়ে দিব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, তাহলে পুজোটা দিয়ে দিই, তারপর হচ্ছে কথাবার্তা হবে। তো চলো সঙ্গে থাকো তাহলে। তো গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখানে চলে আসলাম হচ্ছে পাঁপড় ভাজতে। তো পাঁপড়গুলো কেন ভাজছি তোমাদেরকে বলছি, যে আমি ওখানে হচ্ছে দোকান করব মেলাতে। তো ওই জন্য পাঁপড়গুলোকে ভেজে নিয়ে তারপর প্যাকিং করে নিয়ে ওখানে নিয়ে যাব বাইরে। আর আজকে মেলা লাগবে, ওই জন্য দোকান করব। তো আমি কি কি রান্না করব তো তোমাদেরকে পরে দেখাবো। এখন ফার্স্টে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি চুলার মধ্যে। আর এখানে হচ্ছে আমার মেয়ে বসে আছে, খেলা করছে। কাল থেকে ডেকোরেশন করতেছে, আবার আজকেও করতেছে, কারণ হয়নি কালকে করা, কালকে দেরি করে করছিল। এদিকে লোকজনগুলো আসছে আর বাচ্চাগুলো খেলতেছে, ওইদিকে জল ঢালাও চলতেছে। তো আমি আসলাম একটু বাইরে। তো বাইরে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর এদিকে আমি দোকানটাও খুলে নিয়েছি। এখানে হচ্ছে আমি আজকে দোকান করছি। তো এখানে দোকানে রয়েছে যে চা বানাবো হচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে এই যে আমি পেঁয়াজ দিয়ে কিছু সেনে রেখেছি, এগুলোকে বড়া বানাবো। আর এখানে রয়েছে হচ্ছে এই যে বেসনটাকে ঘুলে রেখে দিয়েছি, কি
কী যেন বলে পকোড়া বানানোর জন্য। এগুলো রুটিগুলো হচ্ছে আমি এগরোল বানাবো। এগরোলের জন্য স্যালাড কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে রয়েছে হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটাও আমি বানিয়ে নিয়েছি, ঘরের থেকে বানিয়ে এখানে বাইরে আনলাম। আর রয়েছে হচ্ছে গাজি, তো গাজিগুলোকে হচ্ছে এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমি দোকানটাকে সাজিয়ে নিয়েছি পুরোভাবে। আর এইগুলো প্লাস্টিকগুলো আমরা টাঙাইছি আমার বোন আর আমি। এইদিকে দেখতেই পাচ্ছ ঝুলা বাচ্চাগুলোর জন্য যে উছলে ওটা এসেছে এদিকে। আর এদিকে তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। এদিকে রয়েছে হচ্ছে পাঁপড়, গুলোকে ঝুলিয়ে রেখে দিয়েছে, ওই যে তখন ভাজলাম যে তোমাদেরকে বললাম। এইদিকে দেখো, এদিকে আমার ভাইও এখানে দেখো এগরোলটা বানাচ্ছে। তো এগরোলগুলোকে বললাম যে কটা বানিয়ে রেখে দে, এখন তো সন্ধ্যা হয় না। কি গো মামা, কি গো বাচ্চু, তো এইদিকে সন্ধ্যা হয়ে গেল, তো এইদিকে লোকজনগুলো আসতে শুরু করলো। আর রাত্রি তো হয়ে গেছে, তো ওইদিকে অনেকগুলো দোকান এসেছে। তো ওইদিকে তোমাদেরকে অনেক অপেক্ষার পরে আবার চলে আসলো, গানটা শুরু হলো। কারণ অনেকক্ষণ পরে গানটা শুরু হলো। তো এখন বাজে কটা জানো, এখন 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ তাড়াতাড়ি আসছিল না গানের দলটা। তো এদিকে লোকগুলো বলছিল যে কখন আসবে, কি গান হবে বা এগুলো জিজ্ঞাসা করছিল। তো আমি তো ওটা তো জানি না কি গান হবে, কিন্তু তবুও লোকগুলো আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি অতটা বলতে পারিনি, আর আমারও জানা ছিল না যে কী গান হবে। তো এখন শুরু হলো গানটা। তো আমাদের দোকানটাও মোটামুটি শেষের দিক। তো ওইগুলো ঘুগনি টুগনি যেইগুলো ছিল ওগুলো তো একটু অল্প আছে। আর চা করছিলাম, যেটা চা তো আমি দুধ চা তো শেষ হয়ে গেছে, এখন করছি হচ্ছে লাল চা। তো লাল চা শুধু বানাচ্ছি এখন। বাবা শুনো না বাবা, আমি না আজকে কত বড় হয়েছি, তাই বড় হয়ে আমার বড় ইচ্ছা আমি না ধনী শিক্ষা অর্জন করবো। শিক্ষা অর্জন করলে আমাদের গুরু আশ্রমে যেতে হবে, গুরু আশ্রমে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের ধর্মবিদ্যা শিক্ষা অর্জন করতে হবে। দাদা চলো না আমরা দুজনে ওই গুরু আশ্রমে যাই,
গাইস এখন হচ্ছে 2টা বাজে গেছে, রাত্রি 2টা। তো এখন এই যে আমি মুড়ি আর এই যে ঘুগনিটা আর হচ্ছে গাজিটা বেঁচে গেছিলো, ওই জন্য আমি খেয়ে নেবো এখন। তো আজকে রাত্রে ভাতটা খাইনি আমি, ওই জন্য এগুলো খেয়ে নেবো। তো ওইদিকে আবার গানটা চলতেছে, আর এদিকে দেখো চুলার মধ্যে আগুন শিখতেছি আমরা। তো তাড়াতাড়ি খেয়ে নেবো, তারপরে হচ্ছে ঘুমাবো। তো চলো তাহলে দেখা হবে আগামী নেক্সট ব্লগের সঙ্গে। তো আজকের জন্য টাটা, আর অন্য ব্লগের সঙ্গে তোমাদেরকে দেখা হবে। তো আমি ব্লগটা আজকে এইখানটায় শেষ করতেছি। তো তোমাদেরকে কেমন লাগলো আমার ব্লগটা? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আর লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।